কম আজকে আমি রুই মাছ ভুনা করব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেবেন, একটু লবণ দিয়ে দিবেন। এখন মাছটাকে ভেজে নেব। আমি রুই মাছটাকে লেবু পাতা দিয়ে ভুনা করব। একদিন এভাবে লেবু পাতা দিয়ে ভুনা করে খেয়ে দেখবেন, এত মজা হয়। আর এই যে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম লেবু রস দিয়ে, তাহলে আইসটা গন্ধ আসে না। সবসময় আগে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। একসাথে দিয়ে দিয়েছি বেশি, এটার জন্য উল্টাতে একটু সমস্যা হচ্ছে। মাছটাকে এরকম লাল লাল করে ভেজে নেবেন। এখন উঠিয়ে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দেবো লবণ। সবসময় মাছের তেল দিয়ে মাছ রান্না করবেন, অনেক মজা হয়, এতে স্বাদটাও বেড়ে যায়, মজাদার হয়। দিয়ে দেবো আদা রসুন বাটা, পরিমাণ মতো আন্দাজ করে দিয়ে দিবেন। পেঁয়াজটা এরকম লাল লাল করে ভেজে নেবেন, তার সাথে আদা রসুনটাও ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটো, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ ফাঁকি, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো ধনিয়া পাউডার, দিয়ে দেবো পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেবেন। যত কষাবেন ততই মজা হবে। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো মাছ, দিয়ে দেবো পরিমাণ মতো পানি। হয়ে গেছে আমার মাছ, দিয়ে দিলাম লেবু পাতা। এটাই হচ্ছে রান্নার মেন এই লেবু পাতাটা দিয়ে এভাবে আপনি মাছটা যদি ভুনা করেন, এত মজা হয়, আঙুল চেটেই খাবেন, আর কিছু লাগবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে ফলো করবেন। লেবু পাতাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না, বেশিক্ষণ রাখলে তিতা হয়ে যাবে, উঠায় ফেলবেন। 5 মিনিটের মতো রাখবেন, তারপর নামিয়ে ফেলবেন। তো শেষ করছি, আল্লাহ হাফেজ।